দেখতে দেখতে 2025 সালকে বিদায় জানানোর সময় হলো। আর বর্ষ শেষ মানেই কিন্তু প্রচুর ইভেন্ট, এই সময় ইয়ার এন্ডের ফেস্টিভ্যাল যাকে বলে। শুধু রাজ্য নয়, রাজ্য ছাড়িয়ে ভারত গোটা পৃথিবীতেই এই সময় কিন্তু নববর্ষকে আপন করে নেওয়া আর পুরোনো বছরকে বিদায় জানানো একটা ফেস্টিভ্যালের মরশুম এখন। আর এই ফেস্টিভ্যাল মানেই কিন্তু সামনেই বড়দিন, কেক পেস্ট্রি দিয়ে শুরু, তারপর তো পিঠে পুলি পার্বণ রয়েছেই। আর যারা ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তারা কি মিষ্টি খাবেন না? এটা কি হয় বা এটা কি সম্ভব, মেনে নেওয়া যায়? আজ এই সব কিছু নিয়ে, হেলথ টিপস নিয়ে আজ টুডে স্টোরি হেলথি টকে কথা হবে ডক্টর রাজীব শীলের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। এমনই একটা সাবজেক্ট তুমি বললে, ডায়াবেটিসের উপরে যদি আমাকে বলতে হয়, এই যে তোমার প্রশ্নটা, এটা তারা কি মিষ্টি খাবেন না? এটা সব বাড়িতেই, যাদের আজকালকার দিনে আমরা দেখেছি যে অলমোস্ট সব বাড়িতেই ব্লাড প্রেশারের রুগী, ব্লাড সুগারের রুগী রয়েছে, আর হাঁপানির রুগী রয়েছে। এটা একেবারে মানে যা অবস্থা কলকাতার, দিল্লি, বম্বে, ওগুলো তো আছেই, ওদের কথা বাদ দিন। আমরা কলকাতায় থাকি, আমরা কলকাতায় বসে চিকিৎসা করি। তো সেই জন্য ডায়াবেটিস যদি আপনি বলেন, ডায়াবেটিসের জন্য প্রথম কথা বলি যে যখন ধরা পড়লো সেই দিন থেকে আপনি প্রথমেই বলবো আপনার যিনি হাউস ফিজিশিয়ান আছেন তার গাইডেন্স নেবেন, এবং মাস্ট সমস্ত কিছু প্রপারলি টেস্ট করে, পার্টিকুলারলি ফাস্টিং, পিপি এবং HbA1c এইটা করে, এবং ক্রিয়েটিন, কিডনি ফাংশন দেখে একজন এন্ডোক্রিনোলজিস্টের ওপিনিয়ন ইজ এ মাস্ট। এবং সেটা এন্ডোক্রিনোলজিস্ট যেটা ডিসাইড করবেন, সেটাকে সবসময় তো এন্ডোক্রিনোলজিস্টের খোঁজ পাওয়া বা এ করা মুশকিল হয়, সেটা ইট উইল বি ফলোড আপ বাই দ্য হাউস ফিজিশিয়ান অর দ্য ফ্যামিলি ফিজিশিয়ান। এখন দু রকমের বা তিন রকমের চিকিৎসা হয়। একটা হচ্ছে ওষুধ দিয়ে, আর একটা হচ্ছে ইনসুলিন দিয়ে। এখন নানা ধরনের ভালো ভালো ওষুধ বেরিয়েছে, এবং শুধু আমার কতগুলো রিকোয়েস্ট আছে মানুষদের কাছে যাদের ডায়াবেটিস আছে, তারা কিন্তু ওয়েট লস ইজ এ মাস্ট। যাদের ওজন বেশি তাদেরকে ওয়েট লস ইজ এ মাস্ট, এবং পার্টিকুলারলি ওয়েট লস ফ্রম দ্য অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, মানে আমরা বাংলায় যে ভুঁড়ি বলি, ভুঁড়িটা কমাতেই হবে। এটা ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই সবের জন্যই এটা কিন্তু দরকার। 2 নম্বর, এই যে ওষুধ খেয়ে তারপরে তাদের ব্লাড সুগারটা তো কন্ট্রোলে আনতেই হবে। আর আজকাল যে নতুন ওষুধ সব বেরিয়েছে, এইসব ওষুধগুলোতে মানে একটু দামি, খুবই দামি সেসব ওষুধগুলো, মাল্টিন্যাশনাল কোম্পানিজ তারা এনেছে, কিন্তু তাদের রেজাল্টও খুব ভালো। এবং যে যেটা অ্যাফোর্ড করতে পারেন সেই মতো কিন্তু চিকিৎসা আপনাকে করতে হবে। এবং যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, তাদের জন্য কতগুলো জিনিস ইজ এ মাস্ট। নাম্বার, এজ নির্বিশেষে। নাম্বার 1, সুগার যাদের থাকবে বা ব্লাড প্রেশার থাকবে, ইসিজি, তাদের কার্ডিয়াক চেক আপ ইজ এ মাস্ট, কিডনি চেক আপ ইজ এ মাস্ট, তাদের থাইরয়েডের প্রবলেম দেখতে হবে, তাদের অন্যান্য যাদের চোখ দেখাতে হবে, নিউরোলজিক্যাল একটা বেসিক একটা করতে হবে সমস্ত কিছু টেস্ট, হ্যাঁ, ফুড টেস্ট যাকে বলি আমরা, তাদের নিউরোলজিক্যাল এগুলো করতে হবে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বললাম, এবং মানে কিডনি, নার্ভ, হার্ট, আইজ, এগুলো হচ্ছে মাস্ট। মানে প্রত্যেক বছর একবার করে, যাই বয়স হোক, প্রত্যেক বছর একবার করে তাদেরকে কিন্তু এটা দেখাতে হবে। সে ভালো থাক আর খারাপ থাক, তাকে দেখাতে হবেই। এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে, ইমিডিয়েটলি দে শুড কন্ট্যাক্ট আ কার্ডিওলজিস্ট অর আ নিউরোলজিস্ট অর সেই স্পেশালিস্টের কারোর কাছে দেখানো উচিত। এবং বাড়িতে যখন এই যে বললেন না আপনি যে মিষ্টি খাবেন কি খাবেন, ডেফিনেটলি মিষ্টি খাবেন না কেন, নিশ্চয়ই খাবেন, কিন্তু ইটস অল ইন এ মডারেট ডোজ। মডারেটলি একটু মিষ্টি খাবেন। মিষ্টিটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে, পার্টিকুলারলি আমাদের বাঙালিদের জীবনে। কিন্তু ওই ডাক্তারকে জিজ্ঞেস করে কি ধরনের চাল খাবেন, কি ধরনের ময়দা খাবেন, কি ধরনের সবজি খাবেন, কি ধরনের ফ্রুটস খাবেন, কোনটা খাবেন না, এগুলো কিন্তু প্রথমেই জেনে নেওয়া দরকার। ডাক্তারকে জিজ্ঞেস করে সেগুলো ফলো আপ। একদমই মিষ্টি খান, কিন্তু পরিমিত খান। পরিমিত, ডেফিনেটলি। একদম জীবন থেকে বাদ দিয়ে দেওয়া নয় ডায়াবেটিস মানে। একদমই না। এটা শুনে অনেকে স্বস্তি পাবেন।